এই মুহূর্তের সবথেকে বড় খবর, বোলপুর থানার অন্তর্গত শিয়ান ক্যানেলের নিচে এক ড্রাম ও একটি ব্যাগ উদ্ধার। সেখানে দেখতে পাওয়া যায় বোম। খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে। ঘটনাস্থলে বোম স্কোয়াড এসে তা নিষ্ক্রিয় করে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সবথেকে বড় খবর উঠে আসে আমাদের চ্যানেলে। বোলপুর থানার অন্তর্গত শিয়ান ক্যানেলের নিচে এক ড্রাম ও একটি ব্যাগ উদ্ধার। সেখানে বোম দেখতে পাওয়া যায়। ঘটনাস্থলে বোম স্কোয়াড এসে তা নিষ্ক্রিয় করে। গ্রাম লোকের সব আতঙ্ক হয়ে আছে, মানে এখানে যে মাঠে ঘাটে যে গরু ছাগল নিয়ে আসে, তাদের কাছে শুনলাম যে এই ব্যাপার, যে এই আমি সকালে জানছি যে মানে আমি তো থাকি না, আমি বাইরের বটবটি কাজ করি। এবার সকালে শুনছি, আমরা দেখে আসি যে এর থেকে বেশি জানবো না। এইগুলা যে করছে খুব খারাপ করছে, যে ভুল করছে, এগুলো প্রশাসনকে মানে খুব কঠিন মানে ব্যবস্থা নেওয়া দরকার। আর কয়েক মাস দেখতে দেখতে গেলে ভোট, এরকম ভাবে বোমাবাজি, কতটা আতঙ্কিত হয়ে আপনারা? মানুষ আতঙ্ক একটু ঘর থেকে বেরোবে না, এমন অবস্থা। এই যে এগুলো মাঠে ঘাটে যদি পাওয়া যায় খুবই খারাপ। মানুষ খুব ভয়ঙ্কর মানে মধ্যে আছে। এইটুকু কি চাইছেন আপনারা? চাইছি এইগুলা ধরে তাদের ব্যবস্থা করুক, যে এসব করছে কানে করবে মাঠে ঘাটে। অনেক জায়গায় হচ্ছে, সব জায়গাতে শুনছি আমি, এই তো মোবাইলে আমি খবর শুনছি যে এই কিছুক্ষণ আগে শুনলাম আমি যে এই ব্যাপার এইদিকে কোথায় বোম পাওয়া গিয়েছে, যে বোমের গাড়ি গিয়ে করছে। তো এইগুলা তো প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। প্রশাসন কী করছে, প্রশাসনকে সব কিছু ব্যবস্থা নিতে হবে যাতে না হয়। এগুলা কড়া স্টেপ নিতে হবে। খুব খারাপ লাগছে, খুব খারাপ মানে এত ভয়ঙ্কর, মানে মানুষ ভয়ে এদিকে আসছে না। এরকম যদি মাঠে ঘাটে পাওয়া যায় খুব খারাপ। এ তো একদম ভয়ঙ্কর জিনিস, ভাবা যায় না। আপনার নাম? উত্তম দাস, বাড়ি শিয়ান। বাড়ি? হ্যাঁ। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।